নমস্কার, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। হালকা হালকা তো গরম এসে গেছে, তাই কিছু নতুন রেসিপি করা যায় নিম পাতা দিয়ে। কিছুটা বাগানে কুমড়ো গাছ লাগানো হয়েছিল, ওখান থেকে আমি কিছুটা ডাঁটা কেটে নেব, কুমড়ো দিয়ে আর নিম পাতা দিয়ে তেঁতোর মতো করব, যেটাকে ডাঁটা তেঁতো বলে। আমি এখান থেকে ভালো ভালো দেখে বেছে নেব। দেখুন কত সুন্দর সুন্দর কুমড়ো ধরে গেছে আমার কুমড়ো গাছে। আমি তাও এখান থেকে বেছে বেছে নেব, বেশি নেব না, সবাই তো আর খেতে পছন্দ করে না নিমতে। তো এই এতগুলোতে হলেই আমার তেতো হয়ে যাবে। তা চলুন, এরকম কচি নিম পাতা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম। এগুলো আমি শুকনো কড়ার মধ্যে, কড়াটা হালকা গরম হয়ে গেছে, আরও একটু গরম হয়ে গেলে আমি এই নিম পাতাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব। কড়া আমার হালকা বেশ ভালোই গরম হয়ে গেছে, আমি নিম পাতাগুলো আবার দিয়ে দেব। নিম পাতা হালকা হালকাভাবে শুকনো হয়ে আসছে, আরও ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো করে নেব। নিম পাতাটা এরমভাবে ভালোভাবে হাতেই মুচড়ে মুচড়ে আগে শুকনো করে, শুকনো তো হয়ে গিয়েছিল, এরকম করলে আরও ঝুরঝুরো হয়ে যাবে। তারপর আমি আলু সেদ্ধ তো করাই ছিল, ওই আলু সেদ্ধর মধ্যে হালকা পরিমাণ মতো নিম পাতাটা দিয়ে মাখিয়ে নেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো সরষের তেল দেব, এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এরপর পুরানো যে নিম পাতা ছিল এটা ভালোভাবে মাখিয়ে নেব। আলু আর নিম পাতা যে মাখানো, গরম গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে, মুখে স্বাদ চলে আসে। সেদ্ধ মাখানো বেশ কমপ্লিট আমার। এরপর আমি হালকা করে তেল দিয়ে দেবো এর উপরে। ডাঁটাগুলো আমি কোড়ার মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। কিছুটা পরিমাণে নুন আমি এতে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর আমি চাপা দিয়ে দেবো। ডাঁটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ডাঁটাটা আমি আস্তে আস্তে ছেঁকে তুলে নেব।
ছোটো কুচানো পেঁয়াজ ডাটা যে সেদ্ধ করা ছিল আমি ওইগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো। এরপর গুঁড়ো করা নিম পাতা আমি এতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি একটু কিছুক্ষণের মধ্যে কড়ার মধ্যে রেখে দেব। নিমটা তো আমার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। ডাঁটা চচ্চড়ি আর এখানে নিম পাতা আর আলু দিয়ে আলু সেদ্ধ মাখানো, এটা গরম ভাতের সঙ্গে খেতে সুন্দর লাগবে। এটা ভাতের সঙ্গে তো খেতে সুন্দরই লাগবে। এবার আপনারাই দেখে বলুন কেমন হয়েছে, আপনারাও বাড়িতে করে খাবেন।